আসামপাড়ার ওয়াবদা বাঁধ গিলে খাচ্ছে উসমান সিন্ডিকেট, হুমকির মুখে জনপদ। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সিলেটের জাফলংয়ে থামছেই না অবৈধ বালু ও পাথর উত্তোলনের তাণ্ডব। উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আসামপাড়া এলাকায় প্রভাবশালী একটি চক্রের বেপরোয়া লুটপাটে এখন চরম হুমকির মুখে পড়েছে গুরুত্বপূর্ণ আসামপাড়া ওয়াবদা বাঁধ। বাঁধটি ধসে পড়লে নদী ভাঙনের কবলে পড়ে বিলীন হতে পারে শত শত বসতবাড়ি ও বিস্তীর্ণ ফসলি জমি। ক্রাইম সিলেটের অনুসন্ধানে জানা গেছে, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রতিদিন রাতে আসামপাড়া এলাকায় সক্রিয় হয়ে একটি সংঘবদ্ধ চক্র। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দীর্ঘদিন ধরে এই চক্রটি সেভ মেশিন ও ড্রেজার বসিয়ে নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করছে। ড্রেজারের বিকট শব্দে স্থানীয়দের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠলেও প্রভাবশালী চক্রের ভয়ে কেউ মুখ খোলার সাহস পাচ্ছে না। অভিযোগ উঠেছে, এই লুটপাট প্রক্রিয়ার নেপথ্যে সরাসরি জড়িত রয়েছেন স্থানীয় আসামপাড়া এলাকার বাসিন্দা উসমানের একটি শক্তিশালী চাঁদাবাজ চক্র এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে বলে জানা গেছে। চক্রের অন্য সদস্যরা হলেন নাসির উদ্দিন, শাহান, কামাল ও জামাল, কাজল, সালাউদ্দিন, স্বপর, বাবুল ও আক্তার সহ একদল লুটেরা। তাদের নেতৃত্বে একটি বড় দল দিনে রাতে লাখ লাখ টাকার খনিজ সম্পদ অবৈধভাবে পাচার করছে। ক্রাইম সিলেটে সংবাদ প্রকাশের পর কিছুদিন কার্যক্রম বন্ধ থাকলেও বর্তমানে উসমানের নেতৃত্বে ফের শুরু হয়েছে এই বেপরোয়া লুটপাট। ড্রেজার ব্যবহারের ফলে নদীর তলদেশে বিশাল গর্তের সৃষ্টি হচ্ছে, যার ফলে পার্শ্ববর্তী ওয়াবদা বাঁধের মাটি সরে যাচ্ছে। এলাকাবাসীর আশঙ্কা, এভাবে বালু উত্তোলন চলতে থাকলে আগামী বর্ষা মৌসুমের আগেই বাঁধটি ধসে পড়বে। এতে কেবল আসামপাড়া নয়, জাফলংয়ের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে। আমরা বারবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছি, এছাড়া প্রতিবাদ জানিয়েছি, কিন্তু ওরা অনেক প্রভাবশালী, পেশিবল খাটিয়ে আমাদের চুপ করিয়ে দেয়। এভাবে চলতে থাকলে আমাদের ঘরবাড়ি সব নদীতে বিলীন হয়ে যাবে। এই চক্রটি পুলিশের নাম ব্যবহার করে শ্রমিকদের কাছ থেকে লাখ লাখ টাকা চাঁদাবাজি করছে বলেও অভিযোগ রয়েছে। প্রাকৃতিক বিপর্যয় রোধ এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন সচেতন মহল।